আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ হেদায়তুল্লাহ, মালয়েশিয়া প্রবাসী। অবশ্যই আপনাদেরকে সবসময় চেষ্টা করি যে মালয়েশিয়ার কিছু নতুন আপডেট বা মালয়েশিয়া সম্বন্ধে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করি। যে মালয়েশিয়া থাকলে, মালয়েশিয়া আসলে বা বিশ্বের যে কোনো দেশেই আপনি প্রবাসে গেলে আপনার কেমন হতে পারে, কি হতে পারে, না হতে পারে, আপনার সাথে কি করতে পারে, সেটাই জানানোর চেষ্টা করি। তো অবশ্যই আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আমাকে দুইটা ভাই প্রশ্ন করছে যে ভাই আমরা তো পাম অয়েল বাগানে আসতে চাইছি। তো এখন অনেকে বলতেছে যে ভাই পাম অয়েল বাগানে নাকি একটা ফল 70 কেজি 80 কেজি হয় বা এর চেয়ে বেশিও হয়ে যায়। আবার অনেকে বলতেছে যে ভাই পাম অয়েল বাগানে নাকি আপনার কন্টাকে কাজ করতে হয়। আবার অনেকে জিজ্ঞাসা করতেছে যে ভাই পাম অয়েল বাগানে প্রচুর পরিমাণে সাপ থাকে। মানে বিভিন্ন লোকের প্রশ্ন যে যে ভাই অনেক সময় নাকি পাম অয়েল বাগানে যখন নতুন ঢুকবো আমাদেরকে ইনজেকশন দেওয়া হবে যাতে সাপে কামড়াইলে কোনো সমস্যা বা কোনো ক্ষয়ক্ষতি না হয়। তো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আলোচনা। তো অবশ্যই অনেকে বলে যে ভাই, তে মূলত মানে ভিডিওর আগে একটা কথা বললা নেই। অনেকে বেশিরভাগই প্রশ্ন যেটা সেটা হলো ভাই প্লান্টেশনের মেডিকেল কবে থেকে চালু হয়েছে বা কবে থেকে চালু হবে। তো অবশ্যই আমি সবসময় একটা কথা আপনাদেরকে বলি যে প্লান্টেশনের সাইডে এখনও কোনো মানে মেডিকেল তেমনভাবেই শুরু হয়েছে যে দুই একটা কোম্পানি, হয়তো কয়েকটা কোম্পানি মনে করেন যে অনুমতি পাইছে 500 লোক আনবে, তারা মনে করেন আগে ভাগে মেডিকেল করায় লোকগুলো হাতে রাখতেছে। তো অবশ্যই মালয়েশিয়া লোক আসা শুরু হয় নাই। আপনাদেরকে মেডিকেল করায় 2-3 মাস, মনে করেন আপনার মেডিকেলের মেয়াদ থাকে 3 মাস, তো আপনাকে এখন মেডিকেল করায় 1-1.5 মাস লাগবে। তারপর ভিসা বাইর হবে, হইতে পারে লোক ঢুকতে ঢুকতে জানুয়ারি কিংবা ডিসেম্বরে লোক ঢুকতে পারে। যে আর মূলত কথার মাঝে চলে যায় সেটা হলো যে ভাই ইনজেকশন কি আসলে দেওয়া হয় নাকি। তো অবশ্যই আমি মালয়েশিয়া আসার পরে আমার অনেক ভাই বেড়াদার বা অনেক আত্মীয় স্বজন আছে, মানে যাদের তাদের সাথে যোগাযোগ করছি বা জানতে পারছি আসলে ভাই প্লান্টেশনের সাইডে আপনি আসলে আপনাকে কখনো ইনজেকশন দিবে না। এটা হলো একটা ভুয়া কথা, এটা হলো একটা ভুয়া নিউজ। কারণ আপনাকে কখনো ইনজেকশন দেওয়া হবে না। আর কখনো মনে করেন না মালয়েশিয়াতে যে আপনার যে পাম অয়েল বাগান থেকে সাপে কামড় দেওয়ার কারণে লোক মারা গেছে, এই খবরটা আজ পর্যন্ত মনে করেন আমরাও পাই নাই, বিগত সময়ে যারা ছিল তারাও পায় নাই। এই জন্য প্লান্টেশনের সাইডে অবশ্যই সাপ আছে, প্রচুর পরিমাণে সাপ, সাপের কোনো বিকল্প নাই। তো সাপকে আপনি ভয় পাবেন কেন? কারণ আপনি যদি একটা জিনিসকে ক্ষতি করেন সে আপনাকে ক্ষতি করবে। আপনি যদি ক্ষতি না করেন তাহলে সে আপনাকে কেন ক্ষতি করবে? এখন আপনি সাপকে দেখে আপনি যেখানেই সাপ দেখেন তাকে গিয়ে খোঁচা দেন, বাড়ি দেন, তাহলে তো অবশ্যই সে আপনাকে ক্ষতি করবে। তো সে বিষয়টা অবশ্যই মাথায় রাখবেন। অবশ্যই সাপ আছে, কিন্তু সাপে আপনাকে, আপনি যদি ক্ষতি করেন আপনাকে হইতে পারে ইয়া করতে পারে। আর ইনজেকশনের যে ব্যাপারটা, আসলে ভাই মানে আসার পরে শুনি নাই যে কাউকে কোনো ইনজেকশন দেওয়া হয়। আসলে ইনজেকশন দেওয়া হয় না আপনার প্লান্টেশনের সাইডে বা পাম অয়েল বাগানে যখন আপনি ঢুকবেন আপনাকে কখনো ইনজেকশন দিবে না। আর সেখানে কি কোনটাকে কাজ করতে হবে নাকি? তো অবশ্যই আপনি যখন কোম্পানির রুলসে আসবেন, কোম্পানির নিয়মে আসবেন, আপনি কোম্পানিতে আসার পরে আপনার কোম্পানির নিয়মেই কাজ করবেন, আপনার প্রোডাকশনে কাজ করতে হবে না। তখন আপনি কোম্পানির একটা বেসিক ডিউটি থাকবে, বেসিক টাইম থাকবে, সেই টাইম অনুযায়ী আপনি কাজ করবেন। টাইমের পরে যেটা করবেন সেটা হলো আপনার ওভার টাইম হিসাবে যোগ হবে। আর যখন আপনি 1 বছর 2 বছর 5 বছর হয়ে গেছেন, আপনি পুরানো হয়ে গেছেন, আপনার কোম্পানির ডিউটির পরে আপনি বাসায় অভিজ্ঞতা আছেন, যা বসদের বা বসদের সাথে ভালো সম্পর্ক আছে, তখন আপনি রবিবার দিন বা শনিবার দিন কিংবা আপনার ডিউটির পরে 5টার পরে বা আবার অনেক পাম অয়েল বাগানে আপনার দুপুর 2টা পর্যন্ত কাজ করে, সেটা আমরা শুনছি। তো হইতে পারে মানে আপনার পাম অয়েল বাগানে আপনি অনেক সময় প্রোডাকশনে কাজ করে, যে প্রোডাকশনে কোন লোকগুলা কাজ করে যারা নাকি ভাষা জানে, পুরান হয়ে গেছে, কাজে অভিজ্ঞতা হয়ে গেছে, পরিশ্রম করতে পারে, তারা হচ্ছে আপনার বেসিক ডিউটি করার পরে তারা কোনটাকে কাজ করে। তো অবশ্যই নতুন যারা আসবেন তারা অবশ্যই কোম্পানির রুলসে কাজ করবেন। আর কোম্পানির রুলসে কাজ করলে আপনারা মনে করেন প্রতি মাসে যে 1500 টাকা যে বেসিক আছে, হইতে পারে আর কিছুদিন পরে বেসিকটা একটু মানে বাড়তি হতে পারে আর কি, সম্ভবত সেটা 100% শিওর না, হইলেও হইতে পারে, নাও হইতে পারে। তো অবশ্যই আপনি যখন মানে ওভার টাইম ডিউটি মিলিয়ে করবেন, মাসে 1800 1900 2000ও ইনকাম করতে পারবেন যদি কোম্পানি ওভার টাইম দেয়।
আর ফলের ওজন যে বিষয়টা, অবশ্যই ফলের ওজন আপনার এমনও ফল আছে, একটা ফলের ওজন 2 মণ হয়ে যায়। যে 2 মণ কি একটা ছোট্ট গাছে হবে? ছোট্ট গাছে হবে না। যখন গাছটা বড় হবে, একটা বড় গাছ থেকেই বড় ফল হবে। আর যখন ছোট গাছে আপনার এমনও ফল আছে, একটা ফল 15 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি এমনও হয়, আবার 2 মণও হয়, অবশ্যই হয়। ফলের ওজন হবে, সেটা কোনো বিষয় না। আপনি যখন পরিশ্রম করতে পারবেন তখন আপনার কাছে ফলের ওজন কোনো ব্যাপার না। আপনি আসেন, নির্দ্বিধায় আসতে পারেন ভাই। অবশ্যই আমি আপনাদেরকে কখনো ভয় দেখাবো না, কারণ ভয়, পরিশ্রম যাদের কইরা অভ্যাস হয়ে যায় তাদের কাছে পরিশ্রম পরিশ্রম মনে হয় না। কারণ আমরাও দেশে কোনো পরিশ্রম করি নাই, আর এখন কানেকটেশনের কাজ করি। আপনার এত একটা পরিশ্রম করি যে সারাটা দিন আপনার যে শরীরের জামা সকাল 10টা বাজে এখন, যে জামাটা পুরাটা ভিজা রয়েছে, যে সন্ধ্যা পর্যন্ত এই জামাটা মনে করেন পুরাটাই ভিজা থাকবে, যে শুকাইবার মতো সময় হবে না। তো বুঝেন কতটুকু পরিশ্রম করি। অথচ দেশে কিন্তু এই পরিশ্রমটা আমরা করি নাই। তো এখানে করতে পারতেছি কেন? হইতে পারে মনে করেন 1 দিন 2 দিন 1 মাস আমাদের প্রচুর পরিমাণে খারাপ লাগছে। এখন এমন অভ্যাস হয়ে গেছে যে পরিশ্রমকে আর পরিশ্রম মনে হয় না। এই জন্য যারা আসবেন অবশ্যই নির্দ্বিধায় আসতে পারেন, কখনো ভয় ভিতরে রাখবেন না। আপনি আসেন, পরিশ্রম করেন, অবশ্যই সফলতা পাবেন। এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন। তো অবশ্যই যারা যারা এই প্রশ্নটা করছেন যে তাদের উত্তরটা হয়তো পাইছেন। অবশ্যই আপনারা প্রবাসে আসেন, কষ্ট কোনো বিষয় না। কষ্ট 1 দিন 2 দিন করবেন, অবশ্যই কষ্ট আপনি যখন করতে করতে অভ্যাস হয়ে যাবে, কষ্ট আর কষ্ট আপনার কাছে মনে হবে না। তো অবশ্যই আশা করি ভালো থাকবেন। আর যে বিষয়টা মেডিকেলের বিষয়টা অবশ্যই আপনাদেরকে বলছি, অনেকে বলতেছে ভাই আপনি মিথ্যা নিউজ দেন কেন? আসলে ভাই মিথ্যা নিউজ না, কারণ আমি যে কোম্পানির মাধ্যমে আসছি, আমার পাশে একটা কোম্পানি, সেটা হলো মিরপুর, আরে মিরপুর, সেটা হলো আপনার মিরপুর কাজীপাড়া শেওড়াপাড়া। সেখানে একটা অফিস আছে, সেই অফিসে নাকি আপনার সার্কুলার দিছে যে প্লান্টেশনের সাইডে লুক নিতেছে। তো অবশ্যই সেখানে আমি যোগাযোগ করার পরই আপনাদেরকে বলছি যে সে কোম্পানি পাসপোর্ট জমা নিতেছে, মেডিকেল মানে করানো শুরু করছে আর কি। এখনও মেডিকেল হয় নাই, মানে মেডিকেল মনে হয় আগামী সপ্তাহে কিছু লোকের করাবে, পাসপোর্ট জমা নিছে। তো সেই ভিত্তিতে আমি আপনাদেরকে বলছি। তো সেই কোম্পানি আমাকে বলছে যে সব কোম্পানি এখনও পায় নাই, অবশ্যই লুক যাইতে যাইতে আরও 1-2 মাস সময় লাগতে পারে আর কি। তো অবশ্যই মেডিকেলটা এমনভাবেই শুরু হয়েছে। তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।